আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কিউবেস এই যে 12 এটা কিভাবে ইনস্টল করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের গত অনেক দিন আগে একটি ভিডিও গিয়েছিল কিউবেস মানে 10 পয়েন্ট এটা কিভাবে করবেন 10 আর কি। তো আজ নিয়ে এসেছি 12, যেহেতু আপডেট চলতেছে, যত সামনে আসতেছে আপনাদের তো প্রয়োজন পড়ে। তো তার জন্য আজকে দেখাবো এই যে কিউবেস 12 কীভাবে ইনস্টল করবেন। সর্বপ্রথম আমরা এই যে দেখেন একটু আমরা আমাদের তেলাওয়াতটা একটু শুনে নিই, তারপর আমরা বাকি কাজে যাচ্ছি। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد। প্রিয় বন্ধু, এটা কিন্তু আমারই মাস্টারিং, আমি কাজ করেছি। তো আপনাদের ধারাবাহিক টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করি কিভাবে আমরা কিউবেস 12টি ইনস্টল সেট আপ করবো। তো প্রিয় বন্ধুরা, হয়তো বা রার ফাইল থাকবে বা জিপ ফাইল থাকবে বা আনজিপ ফাইল থাকতে পারে। তো যে কোনো জায়গা থেকে যে কারো কাছ থেকে আপনাদেরকে কি করতে হবে, এই যে কিউবেস 12টি অথবা 10 যদি ইনস্টল করতে চান, আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে কিভাবে কিউবেস 10 অথবা এফএল স্টুডিও এগুলো ইনস্টল করবেন, ভিডিও কিন্তু রয়েছে 10-এর। তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি 12-র। তো 12 ইনস্টল করতে গেলে সর্বপ্রথম আপনার যদি রার ফাইল বা জিপ ফাইল থাকে তাহলে আনজিপ করে নিতে হবে। তো অনেকের পাসওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমি এক্সট্রা হিয়ার দিয়ে দিলাম। তো দেখেন আমার পাসওয়ার্ড লাগাইল। তো আমি এই যে দেখেন পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিই আমার। তো ধরেন আমি পাসওয়ার্ডটা আমার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওকেতে দিয়ে দিব। দেখেন আমার পাসওয়ার্ডটা যখন আমি দিয়ে দিয়েছি, আমার জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে। তো আনজিপ হয়ে যাওয়ার পর তারপর আমরা কাজ করব। তো অনেকের থাকতে পারে আনজিপ, আপনারা কার কাছ থেকে নেবেন সেটা তো আর বলা যায় না। তো দেখেন এই যে দেখেন আমার খুব অল্প সময়ে কিন্তু আমার এটা আনজিপ হয়ে গেছে। তো দেখেন এই যে কিউবেস 12 এটা কিন্তু আমার আনজিপ হয়ে গেছে। তো এটাকে আমি একটু বড় করে নিলাম। এটাকে আমরা কিভাবে কি করব তা করতে হলে এই যে দেখেন রেডমি টেক্স এটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন ডু নট চেঞ্জ। তো এখানে অনেক লেখা রয়েছে, এগুলো ইনস্টলিং আর কি, কীভাবে কিউবেস 12টাকে ইনস্টল করবেন। তো সর্বপ্রথম দেখেন 1 নম্বরটার দিকে যদি আমরা তাকাই এখানে কি বলেছে আমাদেরকে এটা দেখতে হবে। এটার ভিতরে ঢুকে দেখেন ইনস্টল সেটিং লাইব্রেরি ম্যানেজার, এই যে দেখেন। তো ইনস্টল লাইব্রেরি ম্যানেজার এই যে এটা, এই যে আমরা পেয়ে গিয়েছি। দেখেন ইনস্টল লাইব্রেরি ম্যানেজার, এই যে দেখেন লাইব্রেরি ম্যানেজার, এই যে এটা 32 তারপর 3220 দেখেন এই যে এটা আর এটা, এই যে লেখাটা, এটা আমরা ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমরা তার ইনস্টলের আগে আমরা কি করব, আমরা বাইরের সিরিয়াটা বন্ধ করে আসি যাতে কোনো না ঢুকে। তো আমরা ম্যানেজ সেটিং, এখানে গিয়ে ম্যানেজ সেটিংয়ে গিয়ে আমরা এই যে আমাদের থার্ড ভাইরাস যেটাকে বলে, এটাকে আমরা সবগুলোকে অফ করে আসি। তো ধরেন অফ করে আমরা ডিসমিস করে নিই। তো দেখেন করে নেওয়ার পর এখন আমরা এই যে এটাকে আমরা মানে রান দিয়ে অথবা ডাবল ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করে নিব। তো দেখেন এখন আমাদের এটা কিন্তু ইনস্টল হইতেছে। তো দেখেন এই যে এটা ইনস্টল হয়ে গেছে। তারপর নেক্সট, তারপর অ্যাকসেপ্ট, এই যে নেক্সট ইনস্টল। তো এটা হয়ে যাবে, আমাদের লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। দেখেন ফিনিশ, এটা হয়ে গেছে। তারপর দ্বিতীয়ত আমাদের কি রয়েছে, ইনস্টল সেটিং অ্যাক্টিভেশন ম্যানেজার 141, এই যে দেখেন ইনস্টল সেটিং অ্যাক্টিভেশন ম্যানেজার, এই যে দেখেন 141 এটা দিতে হবে। তো ইনস্টল আমরা দিয়ে দিই, মানে যেটা বলতে সেটা আমরা ইনস্টল দিব। তারপর ইনস্টল অ্যাকসেপ্ট, নেক্সট ইনস্টল। তো তারপর ইয়েস যা আসবে মানে ইয়েস করে নেবেন। আর আপনারা তো আমার স্ক্রিন দেখতেই পারছেন, আশা করি কোনো সমস্যা হবে না। তারপর ফিনিশ। তারপর আবারও এটাতে ঢুকি। তারপর 3 নম্বরে আমাদের আছে রান দ্য সেট আপ, এই যে দেখেন এটা আমরা এই যে রান দ্য সেট আপ, এটার ভিতরে ঢুকে এই যে দেখেন সেট আপ, এই যে এটা আমরা ইনস্টল করে নিই। তো এটা দেওয়ার পর দেখেন এটা হইতেছে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো তারপর আবারও সেটার মতো নেক্সট করে দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন, নেক্সট করে দিবেন, ইনস্টল করে দিবেন। তারপর দেখবেন খুব অল্প সময়ে এটাও হয়ে যাবে কিউবেস 12 ইয়াটা। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আপনাদের একটু সময় নিতে পারে। আমি কিন্তু আপনাদের সময় যাতে বাঁচে তার জন্য আমি স্পিড করে নিয়েছি, আপনাদের সময় যাতে বাঁচে। আর এখানে আমার লাইভ চলতেছে, কোনো চলতেছে না, লুকায়িত করতেছি না। তারপর ফিনিশে করে দিবেন। তো এটা একটু সময় নেবে।
তারপর আমাদের চতুর্থ নম্বরে কি রয়েছে, অ্যাক্টিভেশন ম্যানেজার আনলক। এই যে দেখেন, এই যে এটা, তো যেইটা মানে ইয়া থাকবে, আপনার নাম থাকবে সেটাই করে নেবেন। তারপর আমি এটা দিয়ে রান দিয়ে ইনস্টল, সবগুলো প্রসেস একজাত, এই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর অ্যাক্টিভেশনটা করে নিলাম, ফিনিশ করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের কিউবেস, এই যে দেখেন কিউবেস 12 কিন্তু এটা চলে এসেছে। তো প্রথম কিন্তু আসছিল না। তো এটা কিভাবে করবেন আপনারা, আমি তো দেখেন একদম অল্প সময়, সর্বপ্রথম এই টেক্সট ওপেন করবেন। যদি টেক্সট ওপেন না করলে চলবে, সর্বপ্রথম এই যে লাইব্রেরি এটা দিবেন। তারপর দেখেন আমাদের টেক্সটে কি রয়েছে, ইনস্টল সেটিং অ্যাক্টিভেশন ম্যানেজার। তারপর এই যে দ্বিতীয়টা, তারপর এই যে সেটআপে গিয়ে আপনারা সেটআপটা দিবেন। তারপর অ্যাক্টিভেশন করে নেবেন। করে নেওয়ার পর মানে ওকে হয়ে যাবে। তারপর দেখেন এগুলোকে আমি সরিয়ে দিয়ে আমি আমার থার্ড বাইস এটা 1 করে নিলাম। করে নিয়ে আমি ধরেন এই যে এখন আমি কিউবেসে প্রবেশ করি। এই যে দেখেন আমার কিউবেস মানে 12তে আমি প্রবেশ করতেছি। তো এর ফাঁকেতে আমি বলে নিই, অনেকে বলতে পারেন ভাই আমি কোনটা ইউজ করব, কিউবেস 11 রয়েছে, কিউবেস 12 রয়েছে, 13 রয়েছে, আর তারপর 5 রয়েছে, আমি কোনটা ইউজ করব। দেখেন 12-13 মধ্যে কিছু ঝামেলা রয়েছে, যতটুকু জেনেছি, নতুন এসেছে, কিছু দিন পর এটা সব ইয়ে হয়ে যাবে। সবচেয়ে ভালো ইদানিং চলার জন্য 12ই সবচেয়ে বেস্ট। তো ভিডিওটা যদি আপনি আমার 5 বছর পরে দেখেন তাহলে তো আর 12 হবে না। তারপর তারা যেটা আপডেট নিয়ে আসবে, 14 নিয়ে আসবে, 15 নিয়ে আসবে, সেগুলো আসবে যদি পরবর্তীতে দেখেন। তো এই যে যারা 24 সালে দেখতেছেন তাদের জন্য মানে 12ই বেস্ট আমি মনে করি, যাদের পিসি 8 GB র্যাম রয়েছে, এসএসডি রয়েছে। আর যাদের পিসি একদম লো, মানে একদম নিম্ন কনফিগারেশন, তাদের জন্য আমি সিলেক্ট করি কিউবেস 5 ইউজ করবেন। আর যারা মানে 4 GB র্যাম মোটামুটি একদিকে চলা যায় আর কি, তো মোটামুটি চলা গেলে আপনারা কিউবেস 10 ইউজ করবেন, তাদের জন্য ভালো। আর না হয় আপনারা 12 ইউজ করবেন, তাহলে ভালো হবে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, দেখবেন আপনাদের এই যে প্লাগইনগুলো একটু লোড নেবে, যেহেতু আপনার পিসিতে প্লাগইন থাকবে, একটু লোড নেওয়ার পর আপনার কিউবেসের ইয়াতে বক্সে নিয়ে যাবে আপনাদেরকে কাজ করার জন্য, যেখানে কাজ করবেন। আমি সব দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। প্রিয় বন্ধুরা, দেখেন আমার এফএল স্টুডিও এসিও আর ইয়াসে আছে। তো আমি আমার এগুলো দিলাম না, এফএল স্টুডিও এসে এটা মানে সিলেক্ট করে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের কিউবেসের যে বক্সটা সেটা ওপেন হয়েছে, যেখানে আমরা কাজ করব, যেখানে কাজ করতে হবে। তো আমি অল্প সময় দেখিয়ে দিই। তো এখানে আমরা ধরেন কিউবেসের ডিফল্ট যে একটা লোকেশন রয়েছে, এটার মধ্যে আমি সিলেক্ট করলাম। তো এটা দিয়ে আমরা কাজ করবো না, আমরা কাজ করবো আলাদা একটা লোকেশন নিয়ে। তো আপাতত এটা দিয়ে আমরা ক্রিয়েট এমটি দিয়ে আমরা একটা করে নিলাম। তারপর দেখেন ওকেতে দিয়ে দিলাম। তো কিউবেসের বক্সটা দেখেন ওপেন হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমাদের আসতেছে, আমরা মানে আমি পরবর্তীতে ভিডিও কিছুদিন পর থেকে আমি কিউবেসের ধারাবাহিক কোর্স নিয়ে আসবো, কীভাবে আপনারা বুকালিয়া করবেন, এডিটিং করবেন, সম্পূর্ণ আমি এই যে বেসিক পরিচয়, এগুলোর পরিচয় মানে আমি নিয়ে আসবো। তো ধরেন একটু ট্র্যাক নিয়ে আমি একটা ধরেন মনো নিয়ে আমি ধরেন একটা ট্র্যাকের নাম এমনিতে দিয়ে আমি একটা ট্র্যাক নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন কিউবেস এরিয়াটা, তারপর আমি একটা ধরেন একটা সাউন্ড নিয়ে আসি। তারপর আমি একটা নিয়ে আসলাম, ধরেন একটা অডিও, আসার পর এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমি ধরেন এই অডিওটা একটু শুনি। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد। তো দেখলেনই তো আমাদের এই যে দেখেন এখানে সব কিছু আর রয়েছে, মিক্সার এগুলো সব কিছু রয়েছে। তো পরবর্তী ভিডিওতে সব কিছু নিয়ে আমাদের দেখা হবে। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার আপনাদের চেষ্টা করবো। আর যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার পেজে, অথবা আমার আইডিতে, অথবা আমার নাম্বার আছে আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর এখনও বলে দিচ্ছি 0172712513। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তো বুঝিয়ে দিলাম, আশা করি বুঝবেন কিভাবে কিউবেস 12টা ইনস্টল করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।